বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নিউমেরিক অ্যানালাইসিসের শর্ট সাজেশন দেওয়া হবে মাত্র 18টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলা থেকে কত মার্ক আসবে পরীক্ষায় সেটা আপনারা পরীক্ষায় দিয়ে নিজেরাই দিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে? আজকে আমি মূলত খ এবং গ বিভাগের খুবই শর্ট সাজেশন দিচ্ছি। ঠিক আছে? আর আমাদের পেইড সাজেশন অ্যাভেলেবেল আছে। পেইড কোর্সগুলা আমাদের অনার্স ১ম বর্ষ থেকে অনার্স ৪র্থ বর্ষের এই যে সাবজেক্টগুলোর নাম লেখা আছে নতুন সিলেবাসের আলোকে অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সবগুলা কোর্সই অ্যাভেলেবেল আছে। তো যারা আমাদের পেইড কোর্স এনরোল করতে চাচ্ছেন অনুগ্রহ করে আমাদের যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের পেইড সাজেশন অ্যাভেলেবেল আছে। অনার্স ৩য় বর্ষের আপনাদের পরীক্ষার সাজেশন এবং সলিউশন অ্যাভেলেবেল আছে। যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। তো প্রথমত যে প্রশ্নটা রাখছি একটা হচ্ছে নিউটন রাপসন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। এই আজকে যে সাজেশনগুলো দিচ্ছি এটা মূলত খ এবং গ বিভাগের সাজেশন দিচ্ছি। এর আগে কিন্তু নিউমেরিক অ্যানালাইসিসের সাজেশন দেওয়া আছে। লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। ওই ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে দিয়ে থাকবেন। আর আজকে যে সাজেশনটা এটার পিডিএফ কপি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ঠিক আছে? এখন আমি যে প্রশ্নটা দিচ্ছি আপনাদের প্রথমত হচ্ছে যে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে হচ্ছে যে পরবর্তী সাজেশনটা সবার আগে পাবেন। ঠিক আছে? পরবর্তী পরীক্ষার সাজেশন। এখন আর আমরা প্রথমত নিউটন রাপসন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো এটা। ঠিক আছে? ২টা হচ্ছে যে নিউটনের অগ্রজ পার্থক্য সূত্র ব্যবহার করে কোনো ফাংশনের প্রথম অন্তরকলনের রাশিমালা বের করো। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। ৩ নাম্বারটা হচ্ছে যে সিম্পসনের 1/3 সূত্র ব্যবহার করে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট 0 থেকে 6 পর্যন্ত আপার লিমিট 6 পর্যন্ত e⁻x dx এর মান নির্ণয় করো এবং ভ্রান্তি নির্ণয় করো। ঠিক আছে? এটা ৩ নাম্বার প্রশ্ন। এরপরে ৪ নাম্বার যেটা আছে রৈখিক সমীকরণ জোট সমাধানের জন্য গাউস-জর্ডান পদ্ধতি আলোচনা করো। এটা ৪ নাম্বার প্রশ্ন। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে রৈখিক সমীকরণ জোট সমাধানের জন্য গাউস-জ্যাকোবি পুনরাবৃত্তি বা ইটারেশন পদ্ধতি আলোচনা করো। ঠিক আছে? এটা ৫ নম্বর প্রশ্ন। এরপর ৬ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে যে প্রিডিক্টর এবং কারেক্টর পদ্ধতি আলোচনা করো। এটা হচ্ছে ৬ নম্বর প্রশ্ন। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে যে এইটা। ঠিক আছে? এটা হচ্ছে ৭ নম্বর প্রশ্ন। এরপর ৮ নম্বর প্রশ্ন হচ্ছে যে এইটা f(x = 0) সমীকরণ জোটের একটি আসন্ন মূল নির্ণয় করো এবং ফলপ্রসূ পদ্ধতি আলোচনা করো। উক্ত পদ্ধতি ব্যবহার করে x³ - 5x + 3 = 0 সমীকরণ জোটের একটি বাস্তব মূল ২ দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন আপনাদেরকে আমি বলি আমাদের যে পেইড সাজেশন সেটা আছে যে পেইড সাজেশন আপনারা কী পাবেন খ এবং গ বিভাগের জন্য আলাদা আলাদা পার্ট দেওয়া আছে। প্রতিটি আমাদের টোটাল পরীক্ষা প্রশ্নে যদি কমন না আসে অর্থাৎ আমাদের সাজেশন থেকে যদি কমন না আসে তাহলে অবশ্যই টাকাটা রিটার্ন দেওয়া হবে সাজেশন থেকে। এটা হচ্ছে গ্যারান্টি। এবং প্রতিটি বিষয়ের প্রশ্ন সংখ্যা 30 থেকে 35টা করে দেওয়া আছে। পাস করার উপযোগী এবং A+ উপযোগী সব ধরনের উপযোগী কিন্তু সাজেশনটা দেওয়া আছে। একই সাথে সলিউশনটাও দেওয়া আছে। একই সাথে আমাদের পেইড কোর্সও অ্যাভেলেবেল। এই সাবজেক্টে যারা পেইড কোর্স নিতে যাচ্ছেন শুধুমাত্র এই সাবজেক্টেরও পেইড কোর্স আছে। একই সাথে ফুল পেইড কোর্সও অ্যাভেলেবেল আছে। আর এর আগের এই নিউমেরিক অ্যানালাইসিসের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি। অধ্যায়ভিত্তিক সাজেশনের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। নিউমেরিক আছে, মেকানিক্স দেওয়া হয়েছে, কমপ্লেক্সেরও দেওয়া হয়েছে। ঠিক আছে? লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই সাজেশন আজকে যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। ঠিক আছে? আর মোস্ট প্রবাবলি আপনারা টেলিগ্রাম থেকে দেখে নেবেন। ঠিক আছে? এখানে আমরা ১০ নম্বর প্রশ্নটা আলোচনা করি। ১০ নম্বর প্রশ্ন f(x = 0) সমীকরণ আসন্ন মূল নির্ণয়ের জন্য নিউটন রাপসন পদ্ধতি আলোচনা করো এবং এই পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য লিখো। যারা আমাদের সাজেশন নিতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। অনার্স ১ম বর্ষ থেকে অনার্স ৪র্থ বর্ষ পর্যন্ত আমাদের সবগুলো কোর্সে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? ১১ নম্বর হচ্ছে নিউটনের সাধারণ অন্তঃপতন সূত্র প্রতিষ্ঠা করো। ঠিক আছে? ১২ নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ক্রমের অন্তরক সমীকরণ সমাধানের জন্য অ্যাডামস ও ব্যাসফোর্ড প্রিডিক্টর এবং অ্যাডামস-মোল্টন ক্যারেক্টরের সূত্র আলোচনা করো। ঠিক আছে? এটা ১২ নম্বর। ১৩ নম্বর হচ্ছে সমুদ্রবর্তী কোটির জন্য একটি সাধারণ বর্গীকরণ সূত্র নির্ণয় করো এবং সেক্ষেত্রে সাংখ্যিক যোগের জন্য সিম্পসনের 1/3 সূত্র প্রতিষ্ঠা করো। পরীক্ষার আগের দিন আমাদের একবারে শর্ট সাজেশন দেওয়া থাকবে ২৮টা প্রশ্নের। ওটা আপনারা দেখে নেবেন। আর যারা আমাদের পেইড সাজেশন নিতে চাচ্ছেন তারা আমাদের এই যে নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে? ১৪ নম্বর হচ্ছে যে একটি বহুপদী 0 এইভাবে দেওয়া আছে বিন্দু দিয়ে চাই বহুপদীটি নির্ণয় করো। এটা হচ্ছে ১৪ নম্বর প্রশ্ন। ১৫ নম্বর আমাদের শুধুমাত্র নিউমেরিক নাই, আমাদের সবগুলো সাবজেক্টের কিন্তু আছে। ১৫ নম্বর প্রশ্নটা হচ্ছে শক্তি পদ্ধতি বা পাওয়ার পদ্ধতি ব্যবহার করে নিচের ম্যাট্রিক্সটির বৃহত্তম আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো অথবা উহার ক্ষুদ্রতম এবং অবশিষ্ট আইগেন মান নির্ণয় করো। এখন একটা কথা আপনাদেরকে আমি সাজেশন দেওয়ার ফাঁকে বলে রাখি। অনেকেই হয় কি আপনারা আমাদের সাজেশনটা দেখে নিলেন, নেওয়ার পরে কত সালে আসছে ভাইয়া, এটা কোন সালে আসছে আপনি আমাকে খুঁজে দেখে দেন। এটা কিন্তু আপনার দায়িত্ব, এটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি না। আমি কিন্তু আপনাদেরকে এটা ফ্রিতে সাজেশনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা আশা করি সন্তোষজনক মার্ক পাবেন। ঠিক আছে? তো পরীক্ষার পর নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কত মার্ক কমন আসছে। আর পেইড সাজেশন থেকে ইনশাআল্লাহ আমাদের
80 to 90% কমন আসে, বা আমাদের পেইড সাজেশনটা থেকে মূলত শতভাগই কমন আসে, কিন্তু আমরা ওভাবে ইনশিওর করি না, কারণ প্রশ্ন তো আমি করব না, প্রশ্ন করবে প্রশ্নকর্তা। তো যিনি প্রশ্ন করবে তার মেন্টালিটি বোঝাটা আসলে টাফ। সেই দিক থেকে আমি যে সাজেশনটা দেই এখান থেকে বলে রাখি যে 80 to 90% আসবে। আর নিউমেরিক অ্যানালাইসিসের মূলত নিয়মটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ। নিয়মের মধ্যে ম্যাথগুলো করলেই ম্যাথগুলো আপনি পারবেন, ঠিক আছে? তো এখন আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ঠিক আছে? 16 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, 17 হচ্ছে যে এটা, এবং 18 নম্বর হচ্ছে যে এটা, ঠিক আছে? 17 নম্বর হচ্ছে যে আদিমান সমস্যার জন্য দ্বিমাত্রিক রঞ্জিকুট্টা পদ্ধতি বর্ণনা করো, ঠিক আছে? এগুলো কিন্তু খ এবং গ বিভাগের জন্য। আর ক বিভাগের জন্য সাজেশন 2000, ক বিভাগের জন্য 2000, ক বিভাগ হচ্ছে যে 2014 থেকে 2022 সালের প্রশ্নগুলো পড়বেন, তাহলে ইনশাআল্লাহ সবগুলো কমন পাবেন, ঠিক আছে? আর যারা পেইড সাজেশন নিতে চাচ্ছেন তারা তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করে একবারে শিওর প্রশ্নগুলো নিতে পারবেন, ঠিক আছে? সাজেশন এবং সলিউশন অ্যাভেলেবেল আছে। সাজেশনের ফি মাত্র 60 টাকা এবং সলিউশনের ফি মাত্র 110 টাকা করে। সবগুলো বিষয়ের সাজেশন এবং সলিউশন অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? একই সাথে আমাদের এই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। সাজেশনটা 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাস করার জন্য ক, খ, গ বিভাগ এভাবে দেওয়া আছে, এবং আমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু ইতিমধ্যেই দেওয়া আছে। অধ্যায়ভিত্তিক সাজেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেখানো যে এখানে উপরে নাম্বার যে আছে, ঠিক এইখানে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।